হাজী মহসিন লেকের পাশে অবস্থিত এই বিশাল সুন্দর জায়গাটি শুধুমাত্র পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসেবেই পরিচিত হয়ে উঠেছে। বিকেলবেলা মানুষের ঘোরাঘুরি বা খেলাধুলার জায়গা এই ছোট্ট রাস্তাটিকে ঘিরে। তবে এ জায়গায় সন্ধ্যার পরে কাউকে তেমন দেখা যায় না। শুধুমাত্র একজন জুসওয়ালা গভীর নিশূদি রাত পর্যন্ত এই জায়গায় তার জুস বিক্রি করে থাকে। একদিন রাত্রিবেলা একজন ট্রাফিক পুলিশ রাস্তার পাশে এই জুসওয়ালাকে দেখে জুস খাওয়ার জন্য তার দোকানে আসেন। কিছুক্ষণ পরেই সেই দোকানে আরেকজন ব্যক্তি আসেন, যে ব্যক্তিটি দেখতে হুবহুব জুসওয়ালার মতো, কিন্তু পুলিশ ব্যক্তিটি সেই জিনিসটি খেয়াল করেন নাই। গভীর নিশূদি রাত্রে ডিউটির মাঝে পুলিশ সাহেব একজন সঙ্গী পেয়ে সেই জুস বিক্রেতার দোকানে কিছু গল্পে মাতোয়ারা হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, আপনি মনে হয় আজকে ট্রাফিক ডিউটি দায়িত্বে আছেন, তাই তো মনে হয় এত রাতে এই জুসের দোকানে এসেছেন জুস খাওয়ার জন্য বা সময় পার করার জন্য। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জুস খাই আর আপনাকে একটু সাবধান করে দিয়ে যাই। এখানে একটা প্রবলেম আসে, এই জায়গাটাতে রাত্রিবেলা তেমন কেউ আসে না। ট্রাফিক ডিউটিম্যানরা অনেক সময় অনেক কিছু দেখে থাকেন বা তাদের কাছ থেকে শুনেছি এই জায়গাটা অনেক খারাপ। আপনি ডিউটির দায়িত্বে আছেন আজকে রাত্রে, অবশ্যই একটু সাবধানে থাকবেন আর আমাকে দয়া করে এক গ্লাস জুস খাওয়াবেন, আমার কাছে তো টাকা নেই। জুস তো খাওয়াবো, ঠিক আছে, কিন্তু এই যে বললেন যে জায়গাটা বেশি ভালো না, এটা অনেক আগের কথা। এগুলো এখন কেউ বিশ্বাস করে না আর চলেও না। আর আমাদের কাজ যেহেতু সবাইকে নিরাপত্তা দেওয়া, তাই এইসব ভয় করলে কখনোই আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো না। তাই জুস খাবেন খান, কিন্তু ফালতু গুজব ছড়ানোর কোনো মানেই নেই। স্যার, আপনারা তো শিক্ষিত মানুষ, আসলে আপনারা এসব বিশ্বাস করবেন না। আর আপনারা তো ঠিকই বলেছেন, আপনাদের বিশ্বাস না করাটাই বেশ ভালো হবে। তবে সাবধানে থাকবেন এই আর কি, কারণ এই জায়গাটা অনেক ভূত পেটের ভয় সবাই পায়। যা হোক, আপনি আমাকে এক গ্লাস জুস দিতে বলেন, আমি খেয়ে যাই। দূর, আপনাকে বারবার বলছি ভূতপ্রেতের কথা বলবেন না। যা হোক, আমি আপনাকে জুস দিতে বলতেছি, আপনি জুস খেয়ে চলে যাবেন। আমার সময় হয়ে গেছে, আমাকে এখন চলে যেতে হবে। সারাদিন কাঠফাটা রৌদ্রের ভিতরে ইয়াসিন সাহেব তার জমির ধান বিক্রি করে বাসায় ফিরতে ফিরতে প্রায় রাতই হয়ে গেছে। সে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল জুসওয়ালার দোকান। জুসওয়ালার দোকান দেখে ইয়াসিন সাহেব থমকে দাঁড়ালেন। এই তো জুসওয়ালার একটা দোকান দেখতে পাচ্ছি, গিয়ে একটু জুস খেয়ে গলাটা ভিজিয়ে নিই, না হলে গলা শুকিয়ে গেছে, প্রায় চলতেই পারছি না আর। ইয়াসিন সাহেব দোকানের দিকে রওনা করলেন। দোকানের সামনে গিয়ে দোকানদারকে বললেন, এই জুসওয়ালা, তোমার কাছে কি জুস আছে? আমাকে এক গ্লাস জুস দাও, আমি জুস খাবো। ঠিক আছে হুজুর, আপনি চেয়ারে গিয়ে বসেন, আমি আপনাকে জুস বানিয়ে দিচ্ছি। ইয়াসিন সাহেব জুস বিক্রেতার কথা মতো চেয়ারে গিয়ে বসলেন এবং চিন্তা করতে লাগলেন সে বাজারে কত টাকা ধান বিক্রি করেছে, কত টাকা জমা হলো এবং কত টাকা রয়েছে ইত্যাদি বিষয়। সাথে সাথে তার বিয়ের কথাটাও সে মনে মনে ভাবছিল। হঠাৎ করে ইয়াসিন সাহেব বাম দিকে ঘুরে তখন দেখল সে হতবাক হয়ে গেল। এক উদ্ভূত চেহারার নারী, এমনকি বাম দিকে জুসওয়ালাও নেই, এমনকি জুসওয়ালার দোকানের ওপরেও একটি মৃতদেহ, এবং সেটিও একটি মেয়ের। ইয়াসিন সাহেব কিছুই বুঝতে পারলেন না। আচ্ছা, আপনি কে? আর আপনি এখানে কেন? আর আপনি এখানে কি করতেছেন? আর আপনি কে? আর জুস বিক্রেতা কই গেল? আমি কিছু বুঝতে পারছি না। আর আপনি এরকম কেন? ইয়াসিন, হে ইয়াসিন, তোকে আমি আজকে শেষ করে ফেলবো। তোর মেয়েদের প্রতি এত নেশা কিসের? তোর জন্য কোনো মেয়ে শান্তিতে থাকতে পারছে না। একটা মেয়ে আত্মহত্যা করেছে, ওই দেখ, সেই মেয়েটা আমার বোন। আমি তাকে এই জুসের দোকানের ওপরে রেখে দিয়েছি, তুই দেখে, তোর জন্য মেয়েরা শান্তিতে থাকতে পারছে না। আজকে তোকে শেষ করে ফেলবো। না না না, আপনি আমাকে কিছু করেন না, আমাকে কিছু করেন না আপনি। আমি তো কিছু করিনি, আমার তেমন কোনো দোষ নেই।
মেয়েটা নিজে নিজেই মারা গেছে। আমি যা সে মেয়েদেরকে একটু বেশি পছন্দ করি। আমাকে মায়েরেন না, প্লিজ প্লিজ আমাকে মায়েরেন না, মাফ করে দেন, মাফ করে দেন আমাকে। ইয়াসিন, আজকেই তোর শেষ দিন। আজকে তুই আর জুস খাবি না। তোর শরীরে রক্ত দিয়ে আমি আজকে গলা ভেজাবো। ইয়াসিন, তোর আজকে শেষ দিন, শেষ দিন। হা 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 হা। এই বলে সেই নরপিশাচটি আকাশের দিকে উঠতে লাগলো। উঠতে উঠতে গাছে গিয়ে বসলো এবং ইয়াসিন সাহেবের দিকে তাকিয়ে রইল। ইয়াসিন সাহেব কণ্ঠস্বর দৃষ্টিতে তাকিয়ে জীবনের ভিক্ষা চাইতে শুরু করলো। আমাকে মায়েরেন না, আমি তো কিছু করিনি। আমাকে শুধু এই অপরাধের জন্য আপনি মারবেন? আপনার ছোট বোনের জন্য আমি দোষী নই। আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই ইয়াসিন, তোকে আজকেই শেষ করে দিব। আজকে বলেছি না, তোর রক্ত দিয়ে আমি গলা ভেজাবো। আমি আজকে তোর রক্ত দিয়ে গলা ভেজাবো। তোর জন্য আমার ছোট বোন শেষ হয়ে গেছে। আজকেই তোর শেষ দিন, আজকেই তোর শেষ দিন। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি তোকে শেষ করে ফেলবো। মুহূর্তের মধ্যেই সেই নরপিশাচের কপাল থেকে এক আলোক রশ্মি আগুনের কুণ্ডলী ইয়াসিন সাহেবের দিকে উড়ে আসলো এবং মুহূর্তে ইয়াসিন সাহেবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। জানি না ইয়াসিন সাহেবের ভুল কি ছিল, তবে ভুল হয়তোবা অনেক বড় ছিল। তার জীবনের সবচাইতে বড় ভুল নরপিশাচের মুখ থেকে শোনা গেছে সে মেয়েদেরকে বেশি ডিস্টার্ব করত, মেয়েদেরকে পছন্দ করত, মেয়েদের পিছনে ঘুরত, মেয়েদেরকে অতিরিক্ত জ্বালাতো, যার কারণে মেয়েরা এক পর্যায়ে তার প্রতি বিরক্ত হয়ে নিজে আত্মহত্যা করেছে বলে জানা গেছে এই নরপিশাচের মুখ থেকে। এমন ঘটনার সাক্ষী আমরা আর হতে চাই না, তাই হয়তোবা নরপিশাচ এখানেই শেষ করে দিল সেই কৃষক ইয়াসিন সাহেবকে।